এক মুনাফিকের ফল গাছের ঢাল চলে গেছে আনসারী সাহাবীর ঘরের চালের উপরে। ওই আনসারীর ঘরে ফলগুলো পড়ে, আনসারীর সন্তান ফলগুলো খাওয়ার জন্য কাঁদে, কিন্তু ওই মুনাফিক এসে সব নিয়ে যায়। সে একদিন আমার নবীর কাছে আসে, ওগো নবী, আমি আনসারী সাহাবী, আমার সন্তানের একটা ফল পায় না, এত চেষ্টা করে, প্রতিদিন ও নিয়ে যায় সব। আমার নবী ওই মুনাফিককে ডেকে বলে, তোর গাছটা বিক্রি করবি? বলে, করবো তো। বিনিময়ে কি দিবেন? আমার নবী বলে, জান্নাত দেব। মুনাফিক কি আর জান্নাত চিনবে? জোরে কর না, চিনবে? চিনবে না। মুনাফিক চিনে নাই জান্নাত। সে বলে, আমার জান্নাত লাগবে না, এরকম আরো ফলের বাগান দেন, একটার বিনিময়ে আরেকটা বাগান দেন, একটা গাছের বিনিময়ে বড় বাগান দেন। আমার নবী তো জানেন কেমন ছিল। আমার নবী বলছে, আল ফখরু ফখরি, গরিবই হচ্ছে আমার অহংকার। আমার নবী চাইলে গোটা দুনিয়াকে নিজের বাগান বানাইতে পারতেন, রাখেন নাই তো। পাশে বসা ছিল হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলে, ওগো নবী, আপনি অনুমতি দেন, আমি এই গাছটা নিয়ে নিচ্ছি। এই, তুমি গাছটা কয়টা বাগান লাগবে? বলে, ওখানে যত বাগান আছে আমার, ওখান থেকে যতটা মন চাই নিয়ে নাও, গাছটা দিয়ে দাও। আমার নবী বললেন, উসমান, তুমি আমার কাছ থেকে আবার জান্নাত নিলা। যিনি বারবার জান্নাত নিয়েছেন, যার ব্যাপারে নবীজি বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান জান্নাতি, বলেছেন কে? আরো জোরে কে? সার্টিফিকেট দিয়েছেন নবী। এবার আপনি বলেন, আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার ঘুম কিভাবে হয়? আপনি খান কিভাবে? আপনি চলেন কিভাবে, যেখানে জান্নাত নিশ্চিত করার পরেও হযরত উসমান গনি যুন্নুরাইন যখন কবরের পাশ দিয়ে যেতেন, চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন, বলতেন, আল্লাহ আমার কি হবে? হযরত উসমান গনি যুন্নুরাইন কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার কি হবে? আমি কবরে কিভাবে থাকবো? আল্লাহ, কি জবাব দেব আমি কবরে? কেমন হবে আমার কবর? ওনার যদি এই পরিস্থিতি হয়, আমাদের কি হবে? কথা বলেন না, আমাদের কি উপায় আছে?